এই এই আসতে লড়া যে কোনো টাইমে খুইলা পড়ে যাবে। ওরে বাপ রে বাপ, কত বড় বড় দুধ, চুচু করে দেখাচ্ছে বাড়া। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক। এন্ড গাইস, এই যে তুমি ভিডিওটাতে ক্লিক করছো তার মানে তুমি একটা রোস্ট ভিডিও দেখতে আসছো। এন্ড আমি তোমাকে প্রমিস করতাছি, আমি তোমাকে একটা রোস্ট ভিডিও উপহার দিব। কোন টিকটকার রিভিউয়ার রোস্টারের মতো কোন টিকটকার কোন জায়গায় পুটকি মারা খাইছে না কি করছে, কোন কাপল ব্লগার তার বউরে মাইরা ভস্কায় লাইছে, এগুলো রিভিউ করতে আসি না। আমি আসছি রোস্ট করতে। ভাই আমি রোস্টই করব, এই হুমকি টুমকি বাল চাল এগুলো আমার দিয়া লাভ নাই। এন্ড গাইস, আমি দেখলাম যে একটা ছেলে টিকটকারদেরকে রিভিউ করে, ও নাকি আবার রোস্টার। ও আমাকে বলতাছে আমি নাকি আমার ভিডিওতে হুদাই গালাগালি করি, এন্ড আমার ভিডিওতে নাকি কোনো লজিক নাই। ওকে 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 ঠিক আছে, আমার ভিডিওতে কোনো লজিক নাই, কিন্তু আমি দেখলাম যে আমি আজকে যেই টপিকে ভিডিও বানাইতাছি তুইও একটা এই টপিকে ভিডিও বানাইছস, এন্ড তুই তোর ভিডিওতে কি দিছস এন্ড আমি আমার ভিডিওতে কি দিতাছি এটা একটু কম্পেয়ার করে দেখিস। সো লেটস গো টু দ্য রোস্ট। শোনা গো আমার, কি সুন্দর একটা মেয়ে বাড়া, কিন্তু এ মেয়ের রাইখা নাকি তার জামাই একটা মেয়ের সাথে পরকিয়া করে এন্ড তার থেকে আলাদা হয়ে গেছে, প্লাস তাকে গুতা মারছে। ভাই গুতাটা কি এইখানে দিছে? আরে না রে বাটা, ওই কানে না, ওর চোখের নিচে নাকি মারছে, এমনটাই বলতেছে কিছু ন্যাংটা পোলা। মানে কিন্তু গাইস, আমি যখন এই আখি মেয়েটার ভিডিওগুলো দেখতাছিলাম তখনই আমার মনে হইতাছিল এই মেয়েটা একটা ফটকাবাজ, মানে তার জামাইয়ের সাথে মিলে বিচ্ছেদের একটা নাটক করতেছে আর কি। প্রমাণ দাও। হ্যাঁ বেটা চুপ কর, প্রমাণ ছাড়া আমি কথাই কই না এই জায়গায় এসে প্রমাণ নিতে। এই জায়গায় দেখো আখি মেয়েটারে মারছে, কে মারছে? তার জামাই মারছে। কোন জায়গায় মারছে? চোখের নিচে মারছে, হ্যাঁ, এন্ড ডান চোখের নিচে মারছে। ওকে সবকিছু ঠিকঠাক, কিন্তু গাইস এর পরের ভিডিওটা ওপেন করার পরে আমি রীতিমতো বোকাচোদা হয়ে গেছি। আমার এই প্রত্যেকটা চোখের পানি সাক্ষী ভাই, আমি তোমারে কত ভালোবাসি। হোয়াট দ্য ফাক ম্যান, ডান পাশের মায়ের দাগ বাম পাশে কেমনে চলে গেল? ও সবই মেকআপের কামাল ছিল, আর জামাইয়ের সাথে কিছুই হয় নাই, একজন আরেকজনকে ছেড়ে যাওয়ার নাম করে আলোচনায় আসার চেষ্টা, তাই না চুতমারানি? গড়া পড়ে গেলাম, এখন তো সামনে আমার শাহুয়া বাড়ায় দিব। এই আকি নামক খাঙ্কির সাথে একটু পরে খেলবো, তাকে নিয়ে আমার অনেক কিছু বলার আছে, অনেক কথা আছে, সেগুলো একটু পরে বলি। তার আগে একটা কথা বলিনি, এই যে আকি আর রাজার একজন আরেকজনকে ছেড়ে চলে যাওয়ার বেদনায় তাদের তো কিছু হচ্ছে না, কারণ এটা হচ্ছে নাটক। কিন্তু কিছু কিছু রোস্টারে নুনু দিয়া পানি, আরে বাপ রে বাপ, এমন ভাইয়া পড়তাছে ভাই। আর এই নুনুর পানি পড়ার চুদনে মেয়েটার পক্ষ হইয়া ছেলেটারে গাইলেতাছে ইচ্ছা মতো। আবার আমার কমেন্টে এসে বলতাছে আমার ভিডিও নাকি লজিক খুঁজা পায় না, আমি নাকি হুদাই গাইলাই। পরে আমি তার ভিডিওতে গিয়া দেখি ইচ্ছা মতো কুরআন তেলাওয়াত করতেছে তার ভিডিওতে। তো যাই হোক গাইস, ওই যে রাজা আর রুকসানা নাকি বালছাল নাম, ওইটা নিয়ে কিছু কথা বলি, তারপরে আমরা আখির কাছে ফিরে যাবো। আখি গাইস, ঘটনা হয়েছে কি তোমরা তো বুঝতেই পারছো যে চাচা বলতেছে কটকায় লিখে, কিন্তু এই হাওয়াই বলতেছে ওর বউ নাকি ওকে ছেড়ে চলে গেছে, কিন্তু সে পড়ে গেছে মাইঙ্কা চিপাই, সে বলতে পারতেছে না তার বউয়ের সাথে বিচ্ছেদের নাটক করতে গিয়ে রুকসানাকে নিয়ে আসছে। আবার এটার উল্টাটাও হতে পারে, কাপল ব্লগাররা তো হচ্ছে বদমাশ। রুকসানার সাথে হয়তো রাজা কিছু করতে চাইছিল, এই কারণে এলাকাবাসী আইসা পুটকি মাইরা দিছে রাজাকে। পুটকি মাইরা দিল রে রাজাকে, পুটকি মাইরা দিল। কেন আপনি নিজের সন্তান রেখে আকিকে ছাড়া, আপনি নিজের ওয়াইফ ছাড়া আপনি কেন অন্য একটা বিয়ে করলেন? ভাই তোমাদের কাছে কোনো একবারে পজিটিভ এভিডেন্স আছে বা মানে 100% রাইট এভিডেন্স আছে যে আমি একটা বিয়ে করছি? কারণ হচ্ছে আমি 2 দিন আগে আকির একটা ইন্টারভিউ নিয়েছি। এই তো চলতেছে একটা অসাধারণ বিজনেস, বউ জামাই মিলা মনে করে যে বিচ্ছেদের নাটক করবে, একজন আরেকজনকে ছেড়ে যাওয়ার নাটক করবে, মারামারি করবে, আর এগুলোকে কিছু কামলা পোলা বানাইসা নিউজ করবে, নিউজ ইন্টারভিউ নিবে, ইন্টারভিউ এগুলো কইরা এগুলোরে হাইবে তুলবে। তারপরে মনে করো যে এই বলদা মার্কা কাজগুলো আমাদের সামনে চলে আসবে, আর আমরা বৈশা বৈশা দেখবো, আর ওরা হচ্ছে বৈশা বৈশা টাকা কামাবে। কি সুন্দর না ব্যবসাটা? Why, Dada? Why? This is business. তোর বিজনেস তোর ওইখান দিয়ে ঢুকাই দিতে মনটা চাইতাছে। Here I am all the time, girl, you know me, I must admit, I'm the real brother. এই যে এই আখি মেয়েটারে দেখতেছো, ওরে দেখাই মানে আমার ইচ্ছা মতো গাইলাইতে মনটা চাইতেছে, মানে মেজাজটা এমন খারাপ হইতাছে ভাই, শুধু রাগে উঠতেছে। এই জন্য মনে করো যে এর মতো আবাল চাবাল আমি দেখলি মনে করো যে রাগে গাইলাই। আর আমার এই গালিগুলো মনে করো যে কিছু মানুষের খুবই সমস্যা হয়ে যায়, তার মধ্যে অন্যতম এবং প্রথম হচ্ছে এই ভাইটা আমাকে বলতেছে ডিরেক্ট বলতেছে আমার চ্যানেলে নাকি স্ট্রাইক দিয়ে দিবে, পরের ভিডিওতে একটা গালি দিবে। এখন কথা হচ্ছে তুমি কি একটা বলত? আমি যেই সব ব্যক্তিরে গালি দিতেছি তারা গালি ডিজার্ভ করে, তারা ভালোবাসা ডিজার্ভ করে না, বুঝা নাই বিষয়টা? এন্ড আমি জানি আমি কোনো ভালো মানুষকে গালি দিতে
দিতাছি না, তবে গালি দিতাছি। গালিটা অনেক খারাপ একটা জিনিস, আর এই খারাপ জিনিসে অভ্যস্ত তুমি নিজেও গালি দাও। হয়তো তুমি প্রকাশ্যে গালি দাও না, কিন্তু আমি প্রকাশ্যে গালি দিই। মোটামুটি সবাই গালি পারে, বুঝো না? যাই হোক, তুমি বলছো স্ট্রাইক দিবা, ওকে স্ট্রাইক দিতে পারো, সমস্যা নাই, আমার কোনো সমস্যা নাই। এই জায়গা থেকে আমার কোনো প্রফিট আসতেছে না। সো তুমি স্ট্রাইক দিলেও আমার কিছু যায় আসে না। আমি এই জায়গায় জাস্ট বলকদের ভরে দেওয়ার জন্য আর পাবলিককে এন্টারটেইন করার জন্যই ভিডিও বানাই। আর আমার যে কন্টেন্ট এগুলো জীবনেও মনিটাইজ হবে না, আর আমি এখান থেকে 1 টাকাও ইনকাম করতে পারবো না, বুঝো নাই? এখন তুমি চাইলে স্ট্রাইক দিতে পারো, ফেক স্ট্রাইক দেওয়া যায়, এটা আমি মানি।